শুভেন্দুর কাছে নির্দিষ্ট তথ্য আছে, এবার সে তথ্যই তুলে ধরলেন শ্রমিক ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কি জানেন বিরোধী দলনেতা, তার কাছেই বা কি তথ্য রয়েছে। এদিন সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে তিনি সরব হয়েছেন। তিনি বলছেন বিরোধী দলনেতার কাছে নির্দিষ্ট তথ্য আছে, তিনি যা বলেছেন সঠিক বলেছেন। রেশনের চাল যদি চুরি করতে পারে, এরা সর্বভুক সরকার, মোরামো খেয়ে নিচ্ছে। নতুন অভিযোগ এলো, হাওড়া ব্রিজের কাগজপত্র ঠিক আছে কিনা দেখতে হবে। শাসক দলের অনুমোদন ছাড়া এই অবস্থায় পৌঁছানো সম্ভব নয় আজকের বাংলার অবস্থার প্রেক্ষিতে। এবার শোনাবো কি বলছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, শুনুন। শুভেন্দু তো বলেই দিয়েছেন, বিরোধী দলনেতা তার কাছে নির্দিষ্ট অভিযোগ আছে, খোঁজ খবর আছে, তিনি পশ্চিমবঙ্গটাকে চেনেন। তিনি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিরোধী দলনেতা যেটা বলে দিয়েছেন সেটাই শেষ কথা। কোন তথ্যর বাইরে গিয়ে তিনি কোনো কথা বলেন না, তিনি যেটা বলেছেন সঠিক বলেছেন। কেন্দ্রের পাঠানো বাদাম বীজও সাধারণ গরিব মানুষের এই কৃষিজীবীদের এই সামান্য বাদাম বীজও চুরি হচ্ছে পঞ্চায়েত অফিসে। মিড ডে মিলের চাল যদি চুরি করতে পারে, রেশনের ভোজ্য তেল যদি চুরি করতে পারে, যদি একটা পয়েন্ট থেকে ফরেস্ট কোম্পানি দিয়ে 20,000 কোটি টাকা যদি শঙ্করাঢ্য পাঠিয়ে দিতে পারে বিদেশে, তাহলে তারা অন্য কিছু ছাড়বে কেন? এটা একটা সর্বভুক সরকার। খালি পশু খাদ্যটা এখনো বেরোয়নি, ওটা লালুর কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে এসছে, দেখা যাক ওটাও হবে। মোরাম মাফিয়া রাজের হদিশ আউশ গ্রামে পূর্ব বর্ধমানে, যেখানে 50 থেকে 100 ফুট নিচ পর্যন্ত সেই যে মোরাম মাটি সেটা কেটে পাচার করার হচ্ছে। মোরামো খেয়ে নিচ্ছে, এটা আগে শুনিনি কোনোদিন। নতুন অভিযোগ এলো। হাওড়া ব্রিজের কাগজপত্র ঠিক আছে কিনা খুঁজে দেখতে হবে, ওটাও মনে হয় বেঁচে দিয়েছে। জয়ন্ত সিং এর গ্যাংয়ের অত্যাচারে ঘনিষ্ঠ করে পরিচিত হলে মদনদায় মদন এই মুহূর্তে দায়িত্বে আছেন সৌগত রায় এবং পুলিশের থেকে। তিনি বলছেন যে বিহারবাসী অঞ্চলে গ্যাংস্টারদের আশ্রয় একটা নতুন নতুন ভিডিও সব সামনে আসছে, সব ভয়ঙ্কর ভিডিও জয়ন্তের বিরুদ্ধে। তো ভয়ঙ্কর লোক, ভয়ঙ্কর ভিডিও হয়েছে। আর ভয়ঙ্কর এই কারণেই হতে পারে, তার মাথার উপরে শাসক দলের হাত আছে। আশীর্বাদ ছাড়া, অনুমোদন ছাড়া, অনুপ্রেরণা ছাড়া কেউ তো এই পর্যায়ে পৌঁছতে পারে না। আজকের যে সামাজিক অবস্থা তৈরি হয়েছে সেখানে নয়, একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে কি করে চলবে? তাহলে কি মদন রায় বা সৌগত রায় কি কোনো হাত রয়েছে? তার না হাত আছে কি পা আছে সেটা তো আমার জানার কথা নয়। আমি এটুকুনি বলছি, শাসক দলের অনুমোদন এবং অনুপ্রেরণা ছাড়া এই পর্যায়ে পৌঁছানো সম্ভব নয় আজকের পশ্চিমবঙ্গের সামাজিক অবস্থা, আইন শৃঙ্খলার পরিস্থিতির প্রেক্ষিতে। তিনি আরো বলেন টিএমসি কোনো রাজনৈতিক দল নয়, আর পুলিশ তার সঙ্গে মিলেমিশে গেছে। প্রার্থীর গাড়ি ভাঙচুর করেছে, সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ করেছে, পঞ্চায়েতের প্রধানকে আটকে রেখেছে। প্রত্যেকের দায়িত্ব দেওয়া আছে, পরিণতি যেটা হবার সেটাই করছে। কি বলছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে, এবার সেটা শোনাবো। তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়, সমস্ত দুষ্কৃতীরা এক হয়ে গিয়ে একটা দল তৈরি করে ফেলেছে, আর পুলিশ তার সঙ্গে মিলেমিশে গেছে। ফলে তারা সম্পূর্ণভাবে ভয় মুক্ত। তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের গাড়ির সামনে শুয়ে পড়ে গাড়ি আটকেছে, তাদের গাড়ি ভাঙচুর করেছে, প্রার্থীকে আটকে রেখেছে, সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ করেছে। আর এই পঞ্চায়েত নির্বাচনে সেই ধারাবাহিকতা বজায় আছে। প্রার্থীকে আক্রমণ করেছে, প্রার্থীর গাড়ি ভাঙচুর করছে, প্রার্থীকে আঘাত করছে। আমাদের পঞ্চায়েতের প্রধান, তার বাড়ি ভাঙচুর হয়েছে, 2 রাউন্ড গুলি চলেছে। কোনখানে বাকি আছে? সর্বত্র যেখানেই মানুষ সংঘবদ্ধভাবে তৃণমূলের আক্রমণের প্রতিবাদ করতে যাচ্ছে, সেখানেই তৃণমূল আক্রমণ করছে। প্রত্যেকের দায়িত্ব দেওয়া আছে, এখানে আমার এই লিড চাই। তো আপনি যদি নির্বাচনটা রাজনৈতিক কর্মীদের পরিবর্তে সিভিক ভলেন্টিয়ার, পুলিশ আর সমাজ বিরোধীদের একযোগে দায়িত্ব দিয়ে দেন, তার পরিণতি যেটা হবার সেটাই হচ্ছে। তৃণমূল শুভেন্দুর কাছে নির্দিষ্ট তথ্য আছে বলছেন শ্রমিক ভট্টাচার্য, আর সেই তথ্যই তিনি নাকি তুলে ধরছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে কি জানেন বিরোধী দলনেতা, তার কাছেই বা কি তথ্য রয়েছে। এদিন সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য সরকারের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। তিনি বলছেন বিরোধী দলনেতার কাছে নির্দিষ্ট তথ্য আছে, তিনি যা বলেছেন সঠিক বলেছেন।
রেশনের চাল যদি চুরি করতে পারে এরা সর্বভুক সরকার, মোরামও খেয়ে নিচ্ছে। নতুন অভিযোগ এলো, হাওড়া ব্রিজের কাগজপত্র ঠিক আছে কিনা দেখতে হবে এবং শাসক দলের অনুমোদন ছাড়া এই অবস্থায় পৌঁছানো সম্ভব নয়। আজকের বাংলার প্রেক্ষিতে বলছেন শ্রমিক ভট্টাচার্য। আসুন আপনাদের আরেকবার শোনাই কি বললেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, শুনুন। শুভেন্দু তো বলেই দিয়েছেন, বিরোধী দলনেতা তার কাছে নির্দিষ্ট অভিযোগ আছে, খোঁজ খবর আছে, তিনি পশ্চিমবঙ্গটাকে চেনেন। তিনি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিরোধী দলনেতা যেটা বলে দিয়েছেন সেটাই শেষ কথা। কোন তথ্যর বাইরে গিয়ে তিনি কোনো কথা বলেন না, তিনি যেটা বলেছেন সঠিক বলেছেন। কেন্দ্রের পাঠানো বাদাম বীজও সাধারণ গরিব মানুষের এই কৃষিজীবীদের এই সামান্য বাদাম বীজও চুরি হচ্ছে পঞ্চায়েত অফিসে। মিড ডে মিলের চাল যদি চুরি করতে পারে, রেশনের ভোজ্য তেল যদি চুরি করতে পারে, যদি একটা পয়েন্ট থেকে ফরেস্ট কোম্পানি দিয়ে 20,000 কোটি টাকা যদি শঙ্করাঢ্য পাঠিয়ে দিতে পারে বিদেশে, তাহলে তারা অন্য কিছু ছাড়বে কেন? এটা একটা সর্বভুক সরকার। খালি পশু খাদ্যটা এখনো বেরোয়নি, ওটা লালুর কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে এসছে, দেখা যাক ওটাও হবে। মোরাম মাফিয়া রাজ্যের হরিশ আউশ গ্রামে পূর্ব বর্ধমানে যেখানে 50 থেকে 100 ফুট নিচ পর্যন্ত সেই যে মোরাম মাটি সেটা কেটে পাচার করার হচ্ছে। মোরামও খেয়ে নিচ্ছে, এটা আগে শুনিনি কোনোদিন। নতুন অভিযোগ এলো। হাওড়া ব্রিজের কাগজপত্র ঠিক আছে কিনা খুঁজে দেখতে হবে, ওটাও মনে হয় বেঁচে দিয়েছে। জয়ন্ত সিং এর গ্যাংয়ের অত্যাচারে ঘনিষ্ঠ বলে পরিচিত হলেও মদনদায় মদন এই মুহূর্তে দায়িত্বে দিচ্ছেন সৌগত রায় এবং পুলিশের থেকে তিনি বলছেন যে বিহারবাসী নিজেদের গ্যাংস্টারকে আশ্রয় একটা নতুন নতুন ভিডিও সব সামনে আসে, সব ভয়ঙ্কর ভিডিও জয়ন্তের বিরুদ্ধে। তো ভয়ঙ্কর লোক, ভয়ঙ্কর ভিডিও হয়েছে। আর ভয়ঙ্কর এই কারণেই হতে পারে তার মাথার উপরে শাসক দলের হাত আছে। আশীর্বাদ ছাড়া, অনুমোদন ছাড়া, অনুপ্রেরণা ছাড়া কেউ তো এই পর্যায়ে পৌঁছতে পারে না। আজকের যে সামাজিক অবস্থা তৈরি হয়েছে সেখানে নয়, একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে কি করে চলবে? তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়, সমস্ত দুষ্কৃতীরা এক হয়ে গিয়ে একটা দল তৈরি করে ফেলেছে, আর পুলিশ তার সঙ্গে মিলেমিশে গেছে। ফলে তারা সম্পূর্ণভাবে ভয়মুক্ত। তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের গাড়ির সামনে শুয়ে পড়ে গাড়ি আটকেছে, তাদের গাড়ি ভাঙচুর করেছে, প্রার্থীকে আটকে রেখেছে, সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ করেছে। আর এই পঞ্চায়েত নির্বাচনে সেই ধারাবাহিকতা বজায় আছে। প্রার্থীকে আক্রমণ করেছে, প্রার্থীর গাড়ি ভাঙচুর করছে, প্রার্থীকে আঘাত করছে। আমাদের পঞ্চায়েতের প্রধান, তার বাড়ি ভাঙচুর হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।